যাদের কোনো ছোট বোন কিংবা বড় বোন নেই তারাই বুঝে লাইফে বোন একটা কত ইম্পর্ট্যান্ট। তো এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, আর ও হচ্ছে আমাদের বাসায় বেড়াতে এসেছে। আর ওকে পেয়ে আমার দুই ছেলে তো মহা খুশি। আর ওর মাম্মা হচ্ছে ওকে রেখে শপিং করতে গিয়েছে, তো খুব বেশি বিরক্ত করে, এই কারণে আমার বাসায় রেখে গিয়েছে। আর আজ যেহেতু 20 রমজান, এই কারণে একটু স্পেশাল ইফতারি তো হবেই। আর দেখতে দেখতে প্রায় চোখের পলকেই যেন রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে। আর মাত্র 10টি রমজান বাকি। আর এই তো আমি এখানে হচ্ছে ডিমের চপ, আলুর চপ এগুলো ভেজে নিচ্ছি, আর সাথে একটু বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করব। আর আমার আয়াত তো রোজা রেখে কোনো কিছুই খেতে চায় না, খুব জোর করেই ওকে কিছু খাওয়ানো লাগে। আর ওর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইটাই রান্না করলাম। দেন এখানে আমি একটু নুডলসও রান্না করব। প্রতিদিন এক রকমের ইফতারি খেতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে মন চায় যে একটু ডিফারেন্ট কিছু খাই। তো ভাবলাম আজ একটু ডিফারেন্ট কিছু রান্না করি। আর এমনিতেও আমি প্রতিদিন আলুর চপ, পেঁয়াজু, ভাজা পোড়া এগুলো একটু কমই খাই। হয়তো বা এক এক দিন এক এক রকমের কিছু ইফতারি বানাই। তো প্রতিদিন আর ভিডিও করা হয় না, যখন ভালো লাগে ভিডিও করতে তখন দেন আমি একটু ভিডিও করে নেই। আর রোজা রেখে তেমন ভিডিও বানাতেও ইচ্ছা করে না, দেন এডিট করতেও ইচ্ছা করে না, তো যখন যেটা মন চায় সেটাই করি। তো এই তো আমার এখানে নুডলস রান্নাটা হয়ে গিয়েছে। আর নুডলসের মধ্যে একটু সবজি না দিলে একদমই ভালো লাগে না। আর আমি আজ স্টিক নুডলসটা রান্না করেছি, কারণ আমার বাসায় স্টিক নুডলসটা অনেক বেশি চলে। দেন এখানে সাথে একটু আলুর দমও রান্না করে নিলাম, একটু ঝাল ঝাল করে। রোজার দিনে তো মাঝে মধ্যে ইচ্ছা করে কোনো কিছুই রান্না করব না, আবার যেই দিন এনার্জি থাকে মনে হয় সব কিছু রান্না করে ফেলি। দেন আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এই আজব একটা ফল নিয়ে এসেছে। এটা নাকি সৌদি আরবের কি ফল জানি না, ওর খেতে ইচ্ছা করেছে নিয়ে এসেছে। তো আমি বললাম তুমিই কেটে নাও, এইসব ফল তো আমি খাই না, যেহেতু এনেছো এগুলো তুমিই খাবে। আর এমনিতেও আমি এসব ফল পছন্দ একদমই করি না। তো ও হচ্ছে ফলটা কাটতেছিল, দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এই ফলটার কি নাম আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজান দেওয়ার আর কিছুক্ষণ বাকি, তো দেন অফিস থেকে এসে ও আমাকে টুকটাক এমন কাজে একটু হেল্প করেই। আর এটার স্মেলটা একদমই বাংলাদেশের বাঙ্গির মতন ছিল, বাট খেতে খুব বেশি মিষ্টি ছিল। বাংলাদেশের বাঙ্গিতে তো চিনি দিয়ে খেতে হয়, বাট এটা চিনি ছাড়াই খাওয়া গিয়েছিল। তো দেন এই তো আমার আজ ইফতারি রেডি, সামান্য কিছু ইফতারি রেডি করেছি, তেমন কিছু না। তো সাথে একটু ফালুদাও করে নিয়েছি। আর এই তো আমাদের নুডলস, দেন আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো সব রেডি। আর হচ্ছে আলুর দমটা আমি চুলায় বসিয়ে রেখেছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে আসার সময় আড়ং থেকে লাবাং নিয়ে এসেছিলো। এই লাবাংটা আমার খেতে খুব বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই ও হচ্ছে এটা নিয়ে এসেছে। আর এই লাবাংটা আয়াতও খেতে পছন্দ করে। আর এই তো আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতারি করে নিলাম। দেন ইফতারি করার পর এখন হচ্ছে ডিনার রেডি করব। আজ খুব বেশি ইচ্ছা করতেছিল ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে খাই। তো ভাবলাম ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে একটু ভর্তা বানাই। দেন সাথে হচ্ছে আমি একটু বেগুন ভাজা করব। আর সাথে একটু ঝাল ঝাল করে আলুর ভর্তাও বানাবো। আর সাথে হচ্ছে পাতলা করে একটু ডাল রান্না করে নিলাম, যেহেতু একটু ভর্তা ভাজি তো ডাল না হলে চলেই না, বাচ্চাদের জন্য একটু ডালটা রান্না করতেই হয়। আর এই তো এখানে হচ্ছে আমি বেগুনটা ভাজার জন্য সব কিছু রেডি করে চুলায় দিয়েও দিলাম। তো দেন তেমন বেগুন খেতে আমার ভালো লাগে না, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য বানালাম। তো বলেছিল যে ইলিশ মাছের মাথা লেজের ভর্তার সাথে কিন্তু বেগুন ভাজা খেতে খুব বেশি ভালো লাগে, দেন ওর কারণে হচ্ছে ভাজলাম। আর এটা হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব। আর এই তো আমার ব্লেন্ডার করা শেষ। এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আমি যখন ভয়েস দিচ্ছিলাম মনে চাচ্ছিল যে আমি আবার বানিয়ে ভর্তাটা খেয়ে ফেলি, খুব বেশি ইয়ামি হয়েছিল। আর এই তো আমি হচ্ছে সেহরির জন্য আজ মুগের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি, যেহেতু আমার বাচ্চারা মুরগির মাংস ছাড়া কিছুই খেতে চায় না, এই কারণে হচ্ছে রান্না করেছি। আর আয়াত তো সেহরিতে তেমন কিছুই খায় না, ওকে খুব জোর করেই খাওয়াতে হয়। আর দেন আরাফও হচ্ছে কালকে এটা দিয়েই ভাত খেয়ে নেবে। আর এই তো এখন হচ্ছে আমার সব কিছু রান্না বান্না করা ডান। তো আমি হচ্ছে সুন্দর করে আমার হাজব্যান্ডকে একটু রেডি করে দিচ্ছিলাম যে ভর্তা বানিয়েছি, ইলিশ মাছের লেজ ভর্তা, দেন আলুর ভর্তা, বেগুন ভাজা, আর এই তো সাথে একটু আলু ভেজেছিলাম আর পাতলা ডাল। আর এই তো আমার আজের ভিডিও ছিল এই পর্যন্তই। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।